নমস্কার বন্ধুরা, কৃষকদের জন্য খুশির সংবাদ। বাংলা শস্য বীমা প্রকল্পের এবং ফসলের ক্ষতির টাকা ছাড়লেন মুখ্যমন্ত্রী। নবান্নে সাংবাদিক সম্মেলন করে সেই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন যে সমস্ত কৃষকদের ঘূর্ণিঝড় দানার প্রভাবে চাষযোগ্য জমিতে ক্ষতি হয়েছিল, সে সমস্ত জেলাগুলি টাকা ইতিমধ্যে দিতে শুরু করেছে। 351 কোটি টাকা মুখ্যমন্ত্রী দিয়েছেন। চলুন আপনারা দেখে নিন মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন এবং কোন কোন জেলা এই সমস্ত ক্ষতিপূরণের টাকা দিতে শুরু করেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। কৃষকদের ক্ষতিপূরণ বাবদ মোট 351 কোটি টাকা দিয়েছেন রাজ্য সরকার। মূলত খরিফ মরশুমে ধান চাষ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সেসব কৃষকদের এই ক্ষতিপূরণের দেওয়া হচ্ছে। উল্লেখ্য, দানার প্রভাবে অতিবৃষ্টি এবং ডিভিসি থেকে জল ছাড়ার ফলে হুগলি, হাওড়া ও বর্ধমান জেলায় ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। গত বছর ঘূর্ণিঝড় দানার প্রভাবে ভারী বর্ষণের জেরে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়েছিল রাজ্যের বিভিন্ন জেলা। তার ফলে বিস্তীর্ণ অঞ্চলের কৃষি জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই অবস্থায় আর্থিক ক্ষতি হওয়ার চরম সমস্যায় পড়েন রাজ্যের কৃষকরা। কয়েক লক্ষ কৃষক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য বীমা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য বীমা দেওয়া হবে। সেই মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাংলার 9 লক্ষেরও বেশি কৃষককে বাংলা শস্য বীমার আওতায় ক্ষতিপূরণ দেওয়া হলো আজ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কৃষকদের ক্ষতিপূরণ বাবদ মোট 351 কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার। মূলত খারিফ মরশুমে ধান চাষ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সব কৃষকদের এই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। উল্লেখ্য, দানার প্রভাবে অতিবৃষ্টি এবং ডিপসি থেকে জল ছাড়ার ফলে হাওড়া, হুগলি ও বর্ধমান জেলায় ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। জানা গিয়েছে, ক্ষতির মাত্রা যাচাই করার জন্য ইসরো উপগ্রহ চিত্র ব্যবহার করা হয়। তার ফলে ফসলের ক্ষতির মাত্রা নির্ধারণ করা দ্রুত সম্ভব হয়েছে এবং চাষিদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয়েছে। শনিবার নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে একটি বৈঠক হয়। সেই বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানে বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে আলোচনা করা হয়, যার মধ্যে রবি ও বোরো মৌসুমের জন্য বাংলা শস্য বীমা প্রকল্পের কৃষকদের নথিভুক্ত বিষয়ে আলোচনা হয়েছে। সেই কাজ ততটা এগিয়েছে তা নিয়ে আলোচনা করা হয়েছে। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত এই প্রকল্পে 71,98,000 কৃষক নাম নথিভুক্ত করেছেন। এই প্রকল্পে এর মধ্যে রয়েছেন 12,13,000 আলু চাষি। উল্লেখ্য, আগে আলু এবং আখ চাষের ক্ষেত্রে কৃষকদের প্রিমিয়াম বাবদ কিছু টাকা দিতে হতো, তবে এবার প্রথম আলু ও আখ চাষিদের এই প্রিমিয়াম আর দিতে হচ্ছে না। সম্পূর্ণ ফ্রিতে আখ এবং আলু চাষিদের এই বিমা করা হচ্ছে। গত বছর বাজেটেই সে কথা ঘোষণা করেছিলেন, তা এই রবি ও বোরো মৌসুম থেকে কার্যকর হচ্ছে। এছাড়া নবান্ন সূত্রে জানা গিয়েছেন যে বিএসবি শুরু হওয়ার পর এখনও পর্যন্ত 1,12,00,000 কৃষক মোট 3,562 কোটি টাকা পেয়েছেন। বিএসবি শুরু হওয়ার পর মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এখনও পর্যন্ত মোট 1,12,00,000 কৃষককে 3,562 কোটি টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী।